মেঘলিগঞ্জ থানা কুচবিহারে এই পুলিশ চৌকি থেকে সাহেবরা গিয়ে আমাদেরকে ওই বিএসএফ হাত থেকে নিয়ে আসে। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পচতে হতো। আপনাদের সহযোগিতার জন্য যে আমরা বাড়ি ফিরতে পারছি, এটা আমাদের বরং সৌভাগ্য। খুব ভালো লাগছে। ওখানে জবরদস্তি করে আমরা বাঙালি মানে মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। মতলব ইন্ডিয়ায় যে একটা বাংলার যে একটা রাজ্য আছে সেটা তারা মানতে চাচ্ছে না। যে ওয়েস্ট বেঙ্গল বলে যে কোনো জায়গা আছে সেটা তারা মানতে চায় না। মানে বাঙালি মানে বাংলাদেশি। আচ্ছা, আপনার নামটা বলবেন। বক্তব্য এটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে, এই সাধারণ ধারণাটুকু বিভিন্ন রাজ্যে প্রশাসনে যারা রয়েছে তাদের নেই। এবং দুর্ভাগ্য এটাই যে তারা বাংলা ভাষায় কথা বলছে বলেই তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে। বিজেপি বাঙালি বিরোধী, সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে। এবং এই ধরনের নক্কারজনক কাজ চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে যে তারা কতটা বাংলা বিদ্বেষী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। আমরা ধিক্কার জানাই তাদেরকে। অনেকেই বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় অনেকে ঢুকছেন এবং অনেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। অনেকে এখানে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করার সুবাদে এখানে অনেকেই বসবাস করছেন এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গেও জড়িত। তো পুলিশ কাউকে সন্দেহ করে সেখানে ধরতেই পারে, কিন্তু তার তো আইডেন্টি প্রুফ আছে। তো আইডেন্টি প্রুফ হয়ে গেলেই হয়ে গেল। যদি তারা এখানকার বাসিন্দা, অবশ্যই সে এখানে থাকবে। আর যদি সেটা না হয় তাহলে যেটা আইনি যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে। এই বলে বিজেপি বাঙালি বিরোধী যে তৃণমূল অভিযোগ তুলছে সেটা ভিত্তিহীন। বাংলাদেশ থেকে 3 ভারতীয়কে ফেরত আনলো মেখলিগঞ্জ থানার পুলিশ। এর আগে মুম্বাই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। 3 জনকেই বাংলাদেশে পাঠায় মুম্বাই পুলিশ। ত্রিপুরার আগরতলা সীমান্ত দিয়ে বিএসএফ এর সাহায্যে বাংলাদেশে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে, বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হয়ে 3 জনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। 3 জনকে হেফাজতে নিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। বাংলাদেশ থেকে ফেরত আসা নাজিমউদ্দিন মণ্ডল, মিনারুল শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। অন্যতম মুস্তাফা কামাল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পচতে হতো। মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। মতলব ইন্ডিয়ায় যে একটা বাংলার যে একটা রাজ্য আছে সেটা তারা মানতে চাচ্ছে না। যে ওয়েস্ট বেঙ্গল বলে যে কোনো জায়গা আছে সেটা তারা মানতে চায় না। মানে বাঙালি মানে বাংলাদেশি। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টিটি প্রুফের জন্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো কালেক্ট করি। তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমাল চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরত হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে 3 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেখলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয়। এবং তারপর এনাদেরকে আমরা সেফ কাস্টডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও করেছি যে যারা প্রত্যেকে নিজের নিজের জেলা আছে, যারা মুর্শিদাবাদে 2 জন আছেন এবং পূর্ব বর্ধমানে 2 জন আছে, তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি।